মাশাআল্লাহ আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। সমহার, অধিহার, অবহার অলরেডি আমরা বেসিক ক্লাস একটা শেষ করছি, অলরেডি আমরা সমহার একটা ক্লাস শেষ করছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিহার। অধিহার মানে সাদ্দাম ভাই বলে গেছে অধিক হারে বৃদ্ধি পাওয়া, এলহাম ভাই বলে গেছে 1 টাকা 2 টাকা 2 টাকা 3 টাকা 3 টাকা 4 টাকা হওয়া, দেওয়াল স্যার বলছে বেশি দামে কিছু করা। আসলে অধিহার আমরা যদি সংক্ষেপে বা একটু ছোট করে আমরা যদি জিনিসটাকে একটু আনি, অধিহার আই মিন জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম, অধিক হারে, অধিক হার। অধিক মানে কি? বেশি। তাহলে কোন একটা জিনিস বেশি দামে সেল করা, বেশি দামে বিক্রয় করা। সাপোজ আমরা যখন বাজারে শেয়ার কি করতে যাই, বিক্রি করতে যাই, 100 টাকার একটা শেয়ার, বাজারে আমার একটা শেয়ার দাম কত টাকা স্যার? 100 টাকা। 100 টাকার একটা শেয়ার যদি আমি এর চেয়ে বেশি দামে যদি স্যার কি করি, সেল করি, 100 টাকার একটা শেয়ার আমি যদি একটু দাঁড়ান, না যাই হোক, 100 টাকার একটা শেয়ার যদি আমি একটু বেশি দামে বিক্রি করি, 100 টাকার শেয়ার সাপোজ আমি বাজারে 100 টাকা দিয়ে বিক্রি না করে 110 টাকা দিয়ে বিক্রি করলাম। কত টাকা বেশি দামে বিক্রি করছি স্যার? 10 টাকা বেশি দামে বিক্রি করছি। এই যে 10 টাকা বেশি দামে বিক্রি করছি, এটা হচ্ছে আমার জন্য কি হার স্যার? অধিহার স্যার। এখান থেকে মাস্ট বি একটা এইচএসসি তে প্রশ্ন আসবে, শর্ট সিলেবাস, মাস্ট বি পাবেন, মাস্ট পাবেন। একটু ভালো করে ক্লাসটা করবেন। আজকে ক্লাসটা করলে আপনি 10টা নাম্বার মাশাআল্লাহ ইনশাআল্লাহ 10 নাম্বার আপনি কনফার্ম করতে পারবেন। ঠিক আছে স্যার? ওকে, তাহলে আবার আমরা একটু আসি, যেহেতু আমরা নতুন করে আবার আলোচনা করতেছি, জাভেদের একটু আপনাদের একটু মনে করা দিব। আমাদের অলরেডি বোর্ডে একটা আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন, অধিহারে শেয়ার ইস্যু বলা থাকলে 10 টাকা মূল্যের 20,000 শেয়ার 5 টাকা অধিহারে ইস্যু করা হলো এবং 30,000 আবেদন পাওয়া গেল। দেখেন আমি কি বললাম, 10 টাকা দামের একটা শেয়ার মানুষের নিকট বিক্রি করব কত? 20,000 শেয়ার বিক্রি করব কত টাকা করে? 5 টাকা অধিক হারে। তাহলে 10 টাকা শেয়ার 5 টাকা বেশি দামে কত টাকা দিয়ে বিক্রি করব? 15 টাকা দিয়ে বিক্রি করব। কতটা মানুষ থেকে আমরা মানে কতজনকে বিক্রি করব? 20,000 মানুষকে আমরা বিক্রি করব। আর এই 20,000 শেয়ার গুলো কেনার জন্য আমার এখানে আবেদন করছে কত মানুষ স্যার? 30,000 মানুষ আবেদন করছে। কত হাজার মানুষ আবেদন করছে? 30,000 মানুষ আবেদন করলো। তাহলে এটা হচ্ছে আমার জন্য অধিহার বা আমাকে অঙ্কটা করার জন্য যা গেল। এখন আসেন, যারা আমাদের রেগুলার ক্লাস করছিলেন, প্রথম থেকে আমাদের যারা ক্লাস করছিলেন, তারা আমাকে একটু করে বলবেন, দেখি বলেন তো স্যার, যখন একটা মানুষ আমার কোম্পানিতে শেয়ার কেনার জন্য যখন আবেদন করে, যখন একটা মানুষ আমার কোম্পানিতে শেয়ার কেনার জন্য যখন আবেদন করে, তখন আমার ব্যাংকে টাকা বাড়ে নাকি কমে? একটু দিকে আমরা থেকে জিজ্ঞেস করি, তখন আমাদের ব্যাংকে টাকা বাড়ে নাকি কমে স্যার? একটু বলেন তো দেখি। যদি একটা মানুষ আমার কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য যদি আবেদন করে থাকে, তখন কি স্যার আমার পকেটে বা আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা কি বাড়ে নাকি কমে? আচ্ছা, অনেকজন কমেন্ট করছিলেন, আমি আসলে দেখি নাই তখন কমেন্ট, অন্যদের সাথে দুষ্টামি করতেছিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলবেন এখন, ঠিক আছে? সায়রান চৌধুরী বলছে বাড়ে, কাউসার আহমেদ বাড়ে, প্রান্ত দাস বাড়ে। স্যার ব্যাংকে যদি টাকা বাড়ে, আমার ব্যাংকে টাকা বাড়লে আমরা জানি ব্যাংক হিসাব কি হয়? ডেবিট হয়। কেন ব্যাংকে টাকা বাড়ছিল স্যার? সবাই মিলে আমার কোম্পানির শেয়ার গুলো ক্রয় করার জন্য আবেদন করছিল বলে, সবাই মিলে আমার কোম্পানির শেয়ার কেনার জন্য আবেদন করছিল বলে স্যার আমার ব্যাংকে টাকাটা বাড়ছিল। তাই আমার জন্য প্রথম যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা বসাবো বা কার সাথে আমরা কাকে বসাবো স্যার? দেখেন যতজন মানুষ আবেদন করবে, কতজন মানুষ আবেদন করছে স্যার আমার শেয়ার গুলো কেনার জন্য? 30,000 আবেদন পাওয়া গেল। কতজন মানুষ আবেদন করছে? 30,000 মানুষ আবেদন করছে। 30,000 মানুষ কত টাকা করে আবেদন করছে? সবাই 10 টাকা শেয়ার 5 টাকা বেশি দামে 15 টাকা করে আবেদন করছে। তাহলে 15 টাকা করে 30,000 মানুষ কত টাকা পাচ্ছি আমরা? 4,50,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য প্রথম জাবেদা গেল। প্রত্যেকটা অঙ্ক, সমহার, অধিহার, অবহার, সবগুলো অঙ্কের মধ্যে আমাকে প্রথমে এই জাবেদাটা মাস্ট বি দিতে হবে। কারণ প্রথম অঙ্কটা গেল, প্রথম জাবেদা আমার জন্য গেল। তারপরে কি স্যার? তারপরে 2 নাম্বার জাবেদায় শেয়ার আবেদন যেটা ক্রিয়েট করছিলাম, ওকে আমরা কোনটায় নিয়ে আসবো? ডেবিট পাশে নিয়ে আসবো। এবার ওদেরকে মালিক বানাবো। যখন আমরা মালিক বানাই তখন আমরা লিখি হচ্ছে শেয়ার মূলধন হিসাব। যখন আমরা মালিক বানাবো তখন আমরা কি লিখবো স্যার? শেয়ার মূলধন হিসাব। তাহলে আমরা বসাচ্ছি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কতজনকে মালিক বানাতে পারবো স্যার? 20,000 মানুষকে মালিক বানাতে পারবো। কতজনকে মালিক বানাতে পারবো? 20,000 মানুষকে মালিক বানাতে পারবো। তাহলে আমরা 20,000 মানুষকে মালিক বানাবো। সবাই কত টাকা করে দিবে? 10 টাকা করে দিবে। কত টাকা করে? 10 টাকা। তাহলে 20,000 গুণ 10 সমান 2 লক্ষ টাকা। এটা একটু দিয়ে দেন তো। এখনো কিন্তু দেখেন আমার ডেবিট আর ক্রেডিট কিন্তু মিলে নাই। কেন? আমার আবেদন করছে 30,000 মানুষ, মালিক বানাইছে আমি 20,000। তাইলে 20,000 মানুষ থেকে দেখেন তো একটা জিনিস, এই জায়গায় একটা ঝামেলা আছে। শেয়ার মূলধন আমি কত টাকা বসাইছি স্যার? 10 টাকা। ওরা আমাকে দিছিল কত টাকা? 15 টাকা। কিন্তু আমি লিখছি কত টাকা? 10 টাকা। এই কথা একটু মনে রাখবেন। শেয়ার মূলধনে কখনো বেশি টাকা নিলে দেখতে পারবেন না, মানে দেখাইতে পারবো না। কম টাকা নিলে কখনো দেখাইতে পারবো না। সব সময় আমার কোম্পানিতে শেয়ার মূলধনে যত টাকা সরকার থেকে পারমিশন নিয়েছিলাম তত টাকা দেখাতে হবে। এর চেয়ে বেশি টাকা নিলেও আমরা দেখাতে পারবো না, এর চেয়ে কম টাকা নিলেও আমরা কি করতে পারবো না স্যার? দেখাতে পারবো না।
তাহলে আমরা সরকার থেকে পারমিশন নিয়েছিলাম 10 টাকা করে, তাই এখানে 10 টাকা বসালাম। প্রশ্ন আসতে পারে স্যার আমি 10 টাকা শেয়ার 15 টাকা দিয়ে সেল করলাম আর 5 টাকা দিয়ে বেশি দামে সেল করলাম, এটাকে আমরা দেখাবো না? অবশ্যই দেখাবো। ওটাকে আমরা অধিক দামে বিক্রি করছি, ওটাকে আমরা অধিহার নামে দেখাই। কি নামে দেখাই স্যার? অধিহার নামে। শেয়ার অধিহার আমার জন্য ওয়ান কাইন্ড অফ ইনকাম, তাই আমরা সেটাকে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট পাশে বসাবো। কতজন মানুষ আমার থেকে, কতজন থেকে আমি বেশি টাকা নিতে পারবো স্যার? এই যে 20,000 মানুষ থেকে আমি বেশি টাকা নিতে পারবো। কতজন মানুষ থেকে বেশি টাকা নিতে পারবো? 20,000 মানুষ থেকে আমরা বেশি টাকা নিতে পারবো। কত টাকা করে বেশি নিবো স্যার? 5 টাকা করে। তাহলে কত টাকা আসছে? 1,00,000 টাকা। এখনো স্যার ডেবিট আর ক্রেডিট মিলে নাই। কেন? আমি 30,000 মানুষ থেকে টাকা নিছি, 20,000 জনকে পরিপূর্ণভাবে মালিক বানাইছি, আরো 10,000 জনকে আমি মালিক বানাই নাই। তো যাদেরকে আমি মালিক বানাই নাই তাদের টাকা আমি রেখে দিতে পারবো স্যার? কখনো পারবো না। ওদের টাকা আমাকে ওদেরকে ফেরত দিতে হবে। কারো টাকা যদি আমরা ফেরত দিয়ে ফেলি তাহলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা কমে যাবে গা। কমে গেলে আমার জন্য কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা হবে স্যার? কতজনকে ফেরত দিচ্ছি আমরা? 10,000 মানুষকে 15 টাকা করে 1,50,000 টাকা। বাস শেষ, আমার অঙ্ক শেষ, জাবেদ আমার জন্য শেষ। জাস্ট এই দুটো জাবেদ আমাকে একটু ঠিকঠাক মতো করতে পারলে এনাফ। আমাকে একটু করে জানাবেন যারা এতক্ষণ ধরে ক্লাসে ছিলেন, আপনাদের কোনো জাবেদা বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো জাবেদার মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু করে জানান। আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখি। স্যার আমার নাম শ্রেয়ান, নামটা ঠিক করে বলিয়ে, না হলে আমার বন্ধুরা হাসবে, এটা নিয়ে হুদায় পচানি খাবে না। ইংলিশ নাম তো আমি একটু ইংলিশে দুর্বল, কাঁচা, এই জন্য পারি না। শ্রেয়ান এখন তো ঠিক হবে, শ্রেয়ান ঠিক আছে। কামরুল ইসলামকে মেনশন করতে সুমাইরা জান্নাত, স্যার কালকে বাংলা পরীক্ষাতে আজকে ক্লাস করতে পারবো না, নো সমস্যা, আগে কালকে বাংলা পরীক্ষার জন্য একটু ভালো করে পড়েন। ফাহমিদা চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, আজকে আমার পরীক্ষা শেষ, সবগুলোই শেষ নাকি শুধুমাত্র অ্যাকাউন্টিং শেষ? তারপরে ফাহমিদা ইব্রাহিম মাইশা, বক্কজোকর নাম একটাকে মেনশন দিয়েছেন, বাবা নামটা বেশি কঠিন। বুঝতে পারলাম। শামীম চৌধুরী, ওকে স্যার, যদি বুঝে থাকেন এবার আমরা আমাদের মূল অঙ্কের দিকে চলে যাবো স্যার, আমাদের মূল অঙ্কের দিকে চলে যাবো। এই জিনিসটা আমরা আগেও বলছিলাম, এখন একটু আবার মনে করা দিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক করার সময় আমি এই জিনিসটা মনে করা দিই। প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাকে 5টা জিনিস প্রথমত প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে স্যার। কি খুঁজে বের করতে হবে? কত টাকা শেয়ার আমি কত টাকা দিয়ে বিক্রি করতেছি, কতজন মানুষ থেকে আমি বিক্রি করার জন্য সরকার থেকে অনুমোদন নিব, কতজন মানুষকে আমি বিক্রি করব, ওই শেয়ারগুলো কেনার জন্য আমাকে কতজন মানুষ আবেদন করবে, আর কতজনকে মালিক বানাবো এবং কতজনকে আমি শেয়ারটা কি করবো? ফেরত দিব। এই 5টা জিনিস প্রত্যেকটা অঙ্ক করার আগে আপনি শুরুতে এই যে 5টা জিনিসটা অবশ্যই খুঁজে বের করে নেবেন, মাস্ট বি খুঁজে বের করে নেবেন, ঠিক আছে স্যার? বক্কসকর নাম বলতে বাবা নামটা একটু কঠিন, মানে কঠিন হতো না, নামটা তো ফরাই যায় না, ফরা যায় কি? ফরাই যায় না। জান্নাত সাইমা, পরশু আমার অ্যাকাউন্টিং এক্সাম, যদি পরশু আপনার অ্যাকাউন্টিং এক্সাম হয়, যদি আপনার পরীক্ষা এই অধ্যায়টা থাকে, মাস্ট বি আজকে যে অঙ্কটা করাবো ওই রেটের একটা অঙ্ক আপনি মাস্ট বি পাবেন। দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যদি আপনার পরীক্ষা যদি থেকে থাকে স্যার, মাস্ট বি পাবেন, না পাইলে আমাকে এরপরে এসে বলবেন, ঠিক আছে? ওকে, এটা কি বলছে? অনুমোদিত শেয়ার মানে কি? গুড, ভেরি গুড, এরকম প্রশ্ন করলে ভালো লাগে। অনুমোদিত শেয়ার মানে কি? অনুমোদিত শেয়ার মানে হচ্ছে সরকার থেকে আমরা যতটা শেয়ার বিক্রি করার জন্য পারমিশন পাবো। স্যার দেখেন, আমি এখন একটা বিজ্ঞাপন দিলাম, আমি এখন একটা ঘোষণা দিলাম, আমার এখানে এখন যে 70-80 জনের মধ্যে ক্লাস করতেছেন সবাইকে আজকে বিরিয়ানি দেওয়া হবে। সবাইকে আজকে কি দেওয়া হবে? বিরিয়ানি দেওয়া হবে। কাকে বিরিয়ানি দিব? যারা আমার ক্লাস করতেছে। এখন আপনাদেরকে বিরিয়ানি দেওয়ার জন্য আমি কি করছি? অফিস থেকে 70-80 প্যাকেট বিরিয়ানি আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসলাম। এই যে অফিস থেকে আমি যে বিরিয়ানিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসলাম, ওই যে অফিস থেকে যেটা আমি লিখে আনলাম যে আমার এতটা স্টুডেন্ট আছে এতটা বিরিয়ানি দেন, ওরাই হচ্ছে আমার জন্য অনুমোদিত বিরিয়ানি। আর যখন শেয়ারের মধ্যে আমরা যখন যাব, আমরা যখন একটা কোম্পানি যখন একটা শেয়ার যখন বিক্রি করবে, সরকার থেকে পারমিশন নিতে হয় যে সরকার আমি এতটা শেয়ার বিক্রি করতে চাচ্ছি। সরকার সবকিছু দেখার পর বলবে হ্যাঁ ঠিক আছে তুমি এতটা শেয়ার বিক্রি করো। সরকার থেকে যতটা শেয়ার আমরা বিক্রি করার জন্য পারমিশন পাবো সেটা হচ্ছে আমার জন্য অনুমোদিত শেয়ার। ওকে, সেকেন্ড জাবেদা একটু বুঝাই দেন স্যার। স্যার সেকেন্ড জাবেদা একটু পর আমরা আবার আসবে, তখন আমরা আবার পাবো। আসসালামু আলাইকুম, কালকে আমার অ্যাকাউন্টিং এক্সাম, যদি অ্যাকাউন্টিং এক্সাম হয়, যদি আপনার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থাকে, তাহলে মাস্ট বি এখান থেকে আজকে যে অঙ্কটা করাবো ওই রেটের একটা অঙ্ক আপনি মাস্ট বি কমন পাবেন ভাইয়া, মাস্ট বি পাবেন, মাস্ট বি পাবেন, ঠিক আছে? আমার বক্কচক্কর আইডি বলে, বাবা তোমার বক্কচক্কর আইডি না বলে তোমার নামটাই বলো। আচ্ছা ওকে স্যার, এবার আমরা একটু আসি আমাদের অঙ্কের দিকে আসি। একটা এক্সাম্পল দেখবো আমরা, সৃজনশীল প্রশ্ন একটা দেখবো। দেখেন একটা প্রশ্ন অলরেডি আমরা স্ক্রিনে দেখতেছি। সামিয়া কোম্পানি লিমিটেড, সামিয়া কোম্পানি লিমিটেড 2000, সামিয়া কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকায় প্রতিদিন 10 টাকা করে। তাহলে আমরা বলছিলাম প্রথমে একটা জিনিস খুঁজে বের করব, একটা শেয়ারের দাম কত টাকা, শেয়ার কত টাকায় বিক্রি হতেছি। তাহলে একটা শেয়ারের দাম আমরা পেলাম 10 টাকা, 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। এই যে সাদিয়া, সাদিয়া তুমি যে বলতেছিলা, সাদিয়া তুমি যে বলতেছিলা যে অনুমোদিত শেয়ার মানে কি, এই যে আমি প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে 1 লক্ষ শেয়ার বিক্রি করার জন্য যে সরকার থেকে অনুমোদন নিছি, অনুমতি নিছি, পারমিশন নিছি, ওটা হচ্ছে আমাদের অনুমোদিত শেয়ার। কোম্পানি অনুমোদিত মূলধনের 70% শেয়ার
10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করলো। একটা কথা একটু বুঝবেন, 10% অধিহারে, এই যে অধিহার অবহারের সাথে যে কথাটা যুক্ত থাকবে, যে পার্সেন্টেজটা যুক্ত থাকবে, ওই পার্সেন্টেজটা সবসময় টাকার উপরে হবে। সবসময় কার উপরে হবে? টাকার উপরে হবে। তাহলে দেখেন 10 টাকা শেয়ার, 10% অধিহার, তো 10 টাকা 10% করলে কত টাকা আসে? 1 টাকা। অধিহার মানে বেশি, তাহলে 10 টাকা শেয়ার আমরা কত টাকা দিয়ে বিক্রি করব? 11 টাকা করে। 10টা শেয়ার আমরা কত টাকা করে বিক্রি করবো স্যার? 11 টাকা করে বিক্রি করব। এরপর আমাকে কি বলতেছিল? তারপর বলছে 70% অনুমোদিত শেয়ারের 70%। তাহলে দেখেন অনুমোদিত শেয়ার ছিল আমার 1 লক্ষ, 1 লক্ষ শেয়ারের কত পার্সেন্ট? 70%। তাহলে 1 লক্ষ শেয়ারের 70% করলে কত পাই? 70,000। সরকার থেকে পারমিশন নিছি 1 লক্ষ শেয়ার বিক্রি করব, বাজারে অলরেডি আমি বিক্রি করতেছি কত? 70,000 শেয়ার। কোম্পানি জনগণের নিকট 80,000 শেয়ারের জন্য আবেদন পেল। এই 70,000 শেয়ার গুলো কেনার জন্য আমার কোম্পানিতে আগ্রহ প্রকাশ করেছে 80,000 মানুষ। কোম্পানি ইস্যুকৃত সমস্ত শেয়ার যথারীতি বন্টন করলো এবং অতিরিক্ত আবেদন টাকা ফেরত প্রদান করলো। কোম্পানি অবলেখককে শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করায় শেয়ার প্রতি 0.4 টাকা হারে কমিশন প্রদান করছে। অবলেখককে কমিশন প্রদান করলো। ক নম্বরে বলতেছে কোম্পানির সংরক্ষিত শেয়ারের সংখ্যা এবং সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। বাবারা তুমি আমাকে একটা কথা বলো তো, সংরক্ষিত মানে কি? একটু বলেন তো আমাকে দেখি, সংরক্ষিত মানে কি? স্যার এটা কি বোর্ডের অঙ্ক? অবশ্যই বোর্ডের অঙ্ক স্যার, অবশ্যই বোর্ডের অঙ্ক। কালকে আমার মার্কেটিং পরীক্ষা, মার্কেটিং পরীক্ষা কি করতে পারি? আজকে আমার শেষ পরীক্ষা ছিল হিসাব বিজ্ঞান। ফাহমিদা চৌধুরী হিসাব বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন, এবং কোন কলেজ তা একটু জানাবেন। কি ওর নাম কি? তানিশা ওর নাম? কি বলেন ওর নাম তানিশা? তো তানিশা হলে বক্ক যখন নাম কেন দিলেন? বাবারা কি বললাম, কি বলছিলাম একটা প্রশ্ন। সংরক্ষিত মানে আপনারা কি বুঝেন আমাকে একটু বলেন তো দেখি। সংরক্ষিত মানে কি বুঝেন? সংরক্ষিত মানেটা কি? সংরক্ষিত বলতে বেসিক্যালি আমরা কোন জিনিসটাকে বুঝে থাকি দেখি বলেন, আমার স্টুডেন্ট অনেক ভালো মতো পারবেন। দেখি বলেন সংরক্ষিত মানে কি? যেটা আমার কাছে আছে, যেটা আমার থেকে চলে গেছে, যেটা আমার থেকে থাকবে না, যেটা আমার কাছে ছিল, কোনটা হয়? সংরক্ষিত মানেটা কি একটু বলেন তো দেখি। সংরক্ষিত পারেন না আপনারা? সংরক্ষিত পারেন না? সংরক্ষিত পারেন না? দেখি একটু বলেন সংরক্ষিত মানেটা কি একটু বলেন দেখি বাবা, কেউ একজন বলেন। মা কি কেউ একজন পারে না? আব্দুল করিম রাজ ওয়ালাইকুম আসসালাম। সংরক্ষিত যা আমার কাছে আছে, গুড, বিএসবি বিজয়। ওকে, যেটা জমা আছে ওইটা না? হ্যাঁ যেটা জমা আছে ওইটা, যেটা জমা আছে ওইটাই। তাহলে দেখেন স্যার আমি সরকার থেকে পারমিশন নিয়েছি কতটা শেয়ার মানুষের নিকট বিক্রি করব বলছিলাম? 1 লক্ষ শেয়ার মানুষের নিকট বিক্রি করব। কতটা শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করতেছি স্যার? 70%। মানে কতটা শেয়ার বিক্রি করতেছি? 70,000 শেয়ার বিক্রি করতেছি। তাহলে আমার কাছে আমি কয়টা শেয়ার রেখে দিছি? আরো 30,000 শেয়ার আমি বিক্রি না করে আমার কাছে রেখে দিছি। এই 30,000 শেয়ার হচ্ছে আমাদের সংরক্ষিত শেয়ার। আর সংরক্ষিত মূলধন আমরা ওখান থেকে বের করবো। কোম্পানি বলতে যাবে যা দাখিলা দাও, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। বাস আমাদের যা যা জানা দরকার ছিল আমরা জেনে গেলাম। এবার আমরা অঙ্কের দিকে যাব। যেটা আমার কাছে আছে বিক্রয় না করে রেখে দিয়েছি সেটা সংরক্ষিত। বা গুড, ভেরি গুড। অনেকে বলছে, শ্রেয়ান বললা, রাফসান বলছে, তারপরে ফাহমিদা বললা। যেটা আমার কাছে আছে অভি বড়ুয়া, তারপরে জান্নাত সাইমা। ওকে, যা আমার কাছে আছে, গুড, ভেরি গুড। বর্তমানে আমার কাছে যা আছে যে গুড, ভেরি গুড, এরকম করে একটু রিপ্লাই দিবেন স্যার। একটু রিপ্লাই দিয়ে লাগবে, আমি বাস্তবতার মধ্যে আছি। নাহলে আপনাদেরকে যদি ক্যামেরাটা একটু যদি ঘুরে দেখাতে পারতাম, আমার সামনে কেউ নাই, পুরো একটা রুমের মধ্যে আবার খালি ছাড়িয়ে দিয়েছে, কেউ নাই আমার সাথে, তো তখন গিয়ে লাগে দেখি বোবার মতো কথা বলতেছি। সামনে একটা ইলেকট্রিক যন্ত্র দাঁড়ায় আছে, এর দিকে তাকায় তাকায় শুধু বোবার মতো কথা বলতেছি। যখন আপনারা যখন একটু কমেন্ট করেন, যখন আপনাকে যখন প্রশ্ন করি, আপনারা যখন একটু রিপ্লাই দেন, তখন লাগে যে না আমি বাস্তবতার মধ্যে আছি। ওকে স্যার, এবার আমরা একটু অঙ্কের দিকে যাব। আমাকে বলো সংরক্ষিত শেয়ারের সংখ্যা এবং মূলধন পরিমাণ নির্ণয় করার জন্য সংরক্ষিত শেয়ারের সংখ্যাটা আগে আমরা একটু বের করব। সংরক্ষিত শেয়ারের সংখ্যা আমরা কেমনে বের করবো স্যার একটু দেখেন। অনুমোদিত শেয়ার থেকে ইস্যুকৃত শেয়ার মাইনাস করব। অনুমোদিত শেয়ার থেকে আমরা ইস্যুকৃত শেয়ার মাইনাস করে দিব। স্যার অনুমোদিত শেয়ার কত? ওই যে একজন জিজ্ঞেস করছিল, তাই ওকে তখন বুঝাই বলছিলাম। অনুমোদিত মানে যেটা আমার কাছে আছে তা না, যেটা আমার কাছে চলে যাবে তা না, যেটা আমরা সরকার থেকে পারমিশন নিছি। স্যার আমাদের প্রশ্ন, আমরা সরকার থেকে কয়টা শেয়ার পারমিশন নিয়েছিলাম বলছিলাম? 1 লক্ষ শেয়ার। তাহলে আমরা অনুমোদিত শেয়ারটা বসালাম 1 লক্ষ, মাইনাস ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার বলছিলাম কত? 1 লক্ষের উপর 70%, আই মিন কত টাকা? 70,000 শেয়ার। তাহলে 1 লক্ষ থেকে 70,000 চলে গেল, কত আসে? 30,000। আমরা একটু আগে মুখে মুখে করাই ফেলছিলাম, ওই জিনিসটা আমরা এখানে আবার দেখালাম। এরপর আমাকে আরেকটা জিনিস বের করতে হচ্ছে, সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে সংরক্ষিত মূলধনের পরিমাণ কেমনে বের করব? সংরক্ষিত শেয়ারের সাথে টাকাটাকে আমরা গুণ করে দিলে হবে। তাহলে আমরা এখন একটু করি। সংরক্ষিত মূলধন সমান সংরক্ষিত শেয়ার গুণ শেয়ার মূল্য। সংরক্ষিত শেয়ার কত? 30,000 গুণ শেয়ার মূল্য কত? 10 টাকা করেছিল। তাহলে 30,000 গুণ 10 সমান সমান 3 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার ক নাম্বার আনসার।
ক নাম্বার যে আমাদের কত হলো, ক নাম্বার আছে, এটা একটা আনসার আমার 30,000টা। আমি একটু আরেকটু সুন্দর করে দিই, 30,000টা হচ্ছে আমার জন্য শেয়ার, সংরক্ষিত শেয়ারের পরিমাণ বের করতে বলছে না, তাহলে 30,000 শেয়ার আর এটা হচ্ছে 30,000 টাকা, এটাই আমার আনসার। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু বলবেন, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু বলবেন। এস কে শাহাবুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি লাইভ চলে আসছে, কলেজে একটা জিও পাই নাই বাবারে। ফাহিম আহমেদ, তোমার এখন এইচএসসি লাইভ চলে আসছে, এখন খবর নিয়ে দেখেন অনেকের হচ্ছে কি বিয়ের বয়সও চলে আসছে, তাও এখনো গার্লফ্রেন্ড পায় নাই, বিয়ে করার জন্য বউ পায় নাই, ঠিক আছে? তো এইচএসসি লাইভ যাচ্ছে আর যাচ্ছে, এগুলো দিয়ে কোনো মাথা ব্যথা নাই, মাথার মধ্যে একটা জিনিস ঢুকান, এইচএসসি লাইভ চলে যাচ্ছে, আমার আসলে কতটুকু পড়া কমপ্লিট হয়েছে, আমি আসলে কি এসএসসির জন্য প্রস্তুত, আমি কি আসলে এসএসসির পরে ভার্সিটির জন্য আমি কি প্রস্তুত আছি, আমি কি আসলেই পারবো আমার ওই জায়গাটাতে যাওয়ার জন্য, ভার্সিটি লেভেলে যাওয়ার জন্য যা করা দরকার তাকে আমি এখন থেকে করতেছি। আপনি একটা কাজ করবেন, যখন আপনি নিজেকে যখন বড় করতে চাবেন, আপনাদের কোনো মেয়ের পিছনে কোনো দরকার নাই, আপনার গার্লফ্রেন্ডের দরকার নাই, আপনি এমন একটা জীবন প্রতিষ্ঠা করেন, এমন একটা জিনিস আপনি তৈরি করেন, গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের ফ্যামিলি আপনার পিছনে দৌড়াবে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আপনি এমন একটা জীবন তৈরি করেন যেখানে আপনি নিজেকে অন্যান্য একটা উচ্চতার মধ্যে নিয়ে যান, শুধু মেয়েরা আপনার পিছনে ঘুরবে না, মেয়ের বাবা মা পর্যন্ত আপনার পিছনে ঘুরবে, কেন? কারণ আপনি একজন ওয়েল এস্টাবলিশ বলে। ঠিক সেম মেয়েদের কথা বলতেছি, আপনারা এখন কোনো ছেলেকে পাত্তা দেওয়ার দরকার নাই, নিজের এমন একটা জীবন গঠন করেন যেখানে আপনাকে আপনার পাত্তা পাওয়ার জন্য শুধু ছেলে না, ছেলের বাবা মা পর্যন্ত চলে আসবে। জাস্ট একটু পড়ালেখা করতে হবে বাবা, পড়ালেখা না করলে কোনো কিছুই হবে না। স্যার এসএস নিব, সরেন, সরে গেছি সরে গেছি সরে গেছি সরে গেছি। সংরক্ষিত শেয়ারটা একটু বুঝিয়ে দিন, অবশ্যই বুঝিয়ে দিব বাবা, না বুঝাই কই যাবো। স্যার কোয়েশ্চেনটা আবার দেখান, একবার এসএস নিচ্ছি। ওকে স্যার, আগে একটু এসএস নিয়ে নিক, তারপর আমরা ওটা একটু দিচ্ছি। স্যার যারা আপনাকে একা রুমে রেখে চলে গেছে তাদের এখন আবেগ কাজ করতেছে, বিবেক না, বিবেক কাজ করলে তো এমন করতো না। আমার একা রুমের মধ্যে শুধুমাত্র সঙ্গী হচ্ছেন আপনারা, আপনারা থাকলে আমি ঠিক আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম এমডি রাকিব, ধন্যবাদ স্যার। শান্তনা স্যার, এটা হচ্ছে বাস্তবতা, শান্তনা স্যার বাস্তবতা। ওকে, আর জান্নাত সাইমা আরেকবার বুঝে দেন। ওকে স্যার বুঝিয়ে দিচ্ছি, তার আগে একটা কাজ করি, ওই যে একটা ফুলা বলছিল ওরা আপডেটটা একটু রাখি, একটা ফুলা বলছিল সরেন স্যার একটু প্রশ্নটা একটা ছবি তুলবো, তুলেন স্যার প্রশ্নটা একটা ছবি তুলে ফেলেন, প্রশ্নটা একটা ছবি তুলে ফেলেন। 1 2 3 4 5। আশা করি প্রশ্নের ছবি তোলা শেষ। এবার একটু বুঝাই দিচ্ছি স্যার, এবার একটু বুঝাই দিচ্ছি, একটু দেখেন স্যার। প্রশ্নের মধ্যে আমাকে বলছিল সরকার থেকে আমরা পারমিশন নিয়েছিলাম 1,00,000 শেয়ার, ঠিক আছে স্যার? সংরক্ষিত মানে যে আমি মানুষের নিকট বিক্রি না করে আমার কাছে সংরক্ষণ করে রেখে দিছি, আমার কাছে জমা রেখে দিছি, আমার কাছে রেখে দিছি, সারি নাই, আমার কাছে রেখে দিছি, ঠিক আছে? ওই জিনিস হচ্ছে সংরক্ষিত। তাহলে আমি সরকার থেকে পারমিশন নিয়েছি 1,00,000 শেয়ার আমি মানুষের নিকট বিক্রি করব, এখনো কই নাই। কতটুকু বিক্রি করতেছি? 70% মানুষের নিকট আমি বিক্রি করব। তাহলে 1,00,000 70% কত আসে? 70,000। তাহলে 1,00,000 শেয়ার সরকার থেকে পারমিশন নিয়েছি, 70,000 মানুষের নিকট বিক্রি করতেছি, কতটুকু বিক্রি না করে আমার কাছে রেখে দিছি? 30,000 শেয়ার, বাস শেষ। তাহলে আমরা অঙ্কটা একটু দেখি। অঙ্কের মধ্যে আমাকে বললো সংরক্ষিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার মাইনাস ইস্যুকৃত শেয়ার। তাহলে অনুমোদিত শেয়ার ছিল আমার 1,00,000, ওখানে 70,000 চলে গেলে আমার আনসার আসে 30,000 শেয়ার, সংরক্ষিত শেয়ারের সংখ্যা। এরপর আমাকে বললো কি স্যার? সংরক্ষিত মূলধনের পরিমাণ। তাহলে সংরক্ষিত মূলধন সমান সংরক্ষিত শেয়ার গুণ শেয়ার মূল্য। তাহলে 30,000 আমার 6 শেয়ার ছিল, 10 টাকা করে 3,00,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। ক নাম্বার আমার জন্য শেষ। এখন স্যার আমরা খ নাম্বারে চলে যাব। ক নাম্বার আমার জন্য এখন শেষ, এখন আমরা স্যার খ নাম্বারে চলে যাব। ফারেহা, ওয়ালাইকুম আসসালাম। 29 তারিখ আমাদের অ্যাকাউন্টিং এক্সাম স্যার। স্যার কোচিং কখন খুলবে? কোচিং খুলবে স্যার, আমি বলি কোচিং খুলবে হচ্ছে 2 তারিখ থেকে ইনশাআল্লাহ। 2 তারিখ থেকে 1 তারিখ অথবা 2 তারিখ, 1 তারিখ অথবা 2 তারিখ থেকে কোচিংটা খুলবে স্যার, ঠিক আছে? ওকে ওকে স্যার, এবার আমরা সেকেন্ডটাতে যাই। এমডি ফার্স্ট কলিল, এই যে ওয়ালাইকুম আসসালাম। এই দেখো, এই যে এমডি ফার্স্ট কলিল যে ফলোটা আসছে না, দেখবেন এ সে লেভেল একটা ছক্কা মারবে কয়েকদিনের মধ্যে। আমরা দেখবেন আমাদের পেজে কয়েকদিনের মধ্যে দেখবেন এই সে লেভেল একটা ছক্কা মারবে ইনশাআল্লাহ। কেন এমনি এমনি বলতেছি না, এতটুকু কনফিডেন্টলি কেন বলতেছি? বিকজ সে এইচএসসি লেভেল অতটা ডেডিকেটেড ছিল, এইচএসসি লেভেল আমাদের সাথে লেগেছিল এবং অতটা ডেডিকেটেড ছিল, এবং ইনশাআল্লাহ সে কয়েকদিনের মধ্যে বিশাল একটা ছক্কা আগাবে, তখন আপনারা জানতে পারবেন। ওকে স্যার। সাইদ তৈবা, ওয়ালাইকুম আসসালাম। আত্মবিশ্বাস, পরিশ্রম, গাইডলাইন বা দোয়া, আল্লাহ সাহায্য, ভাগ্য যা সফলতার মূল মন্ত্র। অবশ্যই অবশ্যই, কোনটা ছাড়া পারবেন না, নিজেকে আগে রাখতে হবে। পরীক্ষার হলে যখন ঢুকবেন মনে রাখবেন আপনার রুমে আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার চেয়ে ভালো কোনো স্টুডেন্ট নাই, আপনি বেস্ট স্টুডেন্ট, এখান থেকে একজনে A+ পাবে, সেটা আপনিই পাবেন। ওরকম করে আত্মবিশ্বাস রাখতে হবে, পরিশ্রমের কোনো কিছু নাই। গাইডলাইনের জন্য আমাদের সাথেই থাকেন, বা অবশ্যই দোয়া করে, বা আমা কখন আপনার জন্য দোয়া করবে না, অবশ্যই দোয়া করবে। আল্লাহ সাহায্য তো লাগবে, আর ভাগ্য ছাড়া কিছুই হবে না, ঠিক আছে? ওকে স্যার, এরপর যাচ্ছে আমরা খ নাম্বার। খ নাম্বার বলছে কোম্পানি বইতে প্রয়োজনীয় জাবেদা খেলে দাও। জাবেদা মানে আমরা একটা বক্স জানি, তারিখ বিবরণ, খোঁজেন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, একটা বক্স করে ফেলবো আমরা। তারিখ বিবরণ, খোঁজেন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, একটা বক্স করে ফেললাম।
বক্স করার পরে ওই যে একটু আগে বলছিলাম না প্রথম জাবেদা কি হবে স্যার, প্রথম জাবেদা কি হবে স্যার, প্রথম জাবেদা কি হবে একটু বলেন দেখি, বলেন দেখি, বলেন বলেন বলেন। আহমেদ ইরফান, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বলেন তো দেখি প্রথম জাবেদা কি হবে, প্রথম জাবেদা কি হবে একটু বলেন দেখি। যখন আমার কোম্পানিতে একটা মানুষ যখন শেয়ার কেনার জন্য যখন আগ্রহ দেখায়, কিসের মাধ্যমে সে আমার কোম্পানির শেয়ারটা কিনতে পারবে, আমার কোম্পানিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে সেই শেয়ারটা কিনতে পারবে। যখন সে আমার কোম্পানিতে টাকাটা যখন জমা দিবে ওটাকে আমরা কি বলি স্যার, ব্যাংক হিসাব বলি। ওটাকে আমরা কি বলি স্যার, ব্যাংক হিসাব। তাহলে আমরা লিখতে পারি কি, ব্যাংক হিসাব ডেবিট। কেন ব্যাংক হিসাব ডেবিট হয়েছে স্যার, সবাই মিলে আবেদন করছিল বলে। কেন ব্যাংক হিসাব ডেবিট হয়েছে স্যার, সবাই মিলে আবেদন করছিল বলে। তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আসেন কতজন মানুষ আবেদন করছিল স্যার মনে আছে, আমার সরকার থেকে পারমিশন নিছি আমি 1 লক্ষ শেয়ার বাজারে বিক্রি করব, মানুষের নিকট আমি বিক্রি করতেছি 70,000 শেয়ার। আমার 70,000 শেয়ার কেনার জন্য আবেদন করছে 80,000 মানুষ। তাহলে মালিক বানাতে পারবো না আমি কয়জন মানুষকে, 10,000 মানুষকে। একটা শেয়ারের দাম 10 টাকা, যেটা 10% অধিহার, মানে কত টাকা করে বিক্রি হতেছে, আমি 11 টাকা করে বিক্রি করবো। এটা হচ্ছে আমার কথা। তাহলে এখন আমি কি করব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লিখলাম, গুণ করব কারে, যতজন আবেদন করছে। কতজন আবেদন করছে, 80,000 মানুষ আবেদন করছে। কত টাকা করে আবেদন করছে, 11 টাকা করে। আমরা বসাই দিব এখন 80,000 গুণ 11 সমান সমান 8,80,000 টাকা। এটা হচ্ছে আমার প্রথম জাবেদা গেল। একটা ব্যাখ্যা লিখে দিবেন ছোট করে, প্রতিটি 10 টাকা করে 1 টাকা অধিহার সহ 80,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। প্রথম জাবেদা আমার জন্য শেষ, প্রথম জাবেদা আমার জন্য শেষ। এই যে কতগুলো ফলাফাইন আছে, ট্যালেন্টের ভরপুর, একদম ট্যালেন্টে ভরপুর। কামরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আবেদনের জন্য বললো। তারপর হচ্ছে কি, বাবরে কি পরিমাণ ইন্সপিরেশন দিচ্ছে ভাইয়া। ইন্সপিরেশন গুলো শুধু ফোয়াটা রাখি দিলে হবে না, মাথায় ঢুকান, মাথায় ঢুকান, পড়ালেখার টেবিল আনেন, লিখেন, পড়েন, চক্কা মারেন। ব্যাংক হিসাব ডেবিট, গুড, ভেরি গুড। তারপরে শেয়ার আবেদন হিসাব, গুড, ভেরি গুড। ব্যাংক, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকটা ফুলাফাইন বেস্ট, প্রত্যেকটা ফুলাফাইন এখানে বেস্ট, একদম প্রত্যেকটা ফুলাফাইন। আন্দ্রিয়া আনোয়ার, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, গুড, ভেরি গুড। ওকে, কাজী রাজিন, ওয়ালাইকুম আসসালাম। দেখে ভালো লাগলো, কেন, কারণ ওখানে টাইম বলে ছবি আছে তো, আমি আবার একটু টাইম বলে পাগলা বকতো, ঝামেলা হয়ে গেছে ওখানে। ওকে আসেন স্যার, তাহলে আমার প্রথম জাবেদা গেল স্যার। প্রথম জাবেদায় কারো কোনো সমস্যা থাকলে একটু বলে দিবেন। আমি সেকেন্ড জাবেদাটা শুরু করতেছি। প্রথম জাবেদাতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু বলে দিবেন, কমেন্ট করে রাখবেন, আমি একটু পরে দেখিয়ে দিব, ঠিক আছে। এরপর আসেন 2 নাম্বার জাবেদা আমরা কি করি স্যার, শেয়ার আবেদন যেটা ক্রিয়েট করছিলাম ওটাকে কোথায় নিয়ে আসবো, ডেবিট পাশে নিয়ে আসবো। শেয়ার আবেদন যেটা ক্রিয়েট করছিলাম ওটা কোন পাশে নিয়ে আসবো, ডেবিট পাশে নিয়ে আসি স্যার। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, যেটা আমরা ক্রিয়েট করছিলাম ওটাকে আমরা কোন পাশে নিয়ে আসছি, ডেবিট পাশে নিয়ে আসছি। তারপরে মালিক বানাবো, কি বানাবো স্যার, মালিক বানাবো। মালিক বানালে আমরা কি লিখি, শেয়ার মূলধন হিসাব। মালিক বানালে আমরা কি লিখি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কতজনকে মালিক বানাবো স্যার, আমরা কতজনকে মালিক বানাতে পারবো, 70,000 মানুষকে মালিক বানাবো বলছি, 80,000 মানুষ আবেদন করছে। আপনারা বলেন কতজনকে মালিক বানাবো। 70,000 মানুষকে মালিক বানাবো বলছিলাম, 80,000 মানুষ আমার শেয়ার গুলো কেনার জন্য আবেদন করছে। আপনারা বলেন কতজনকে মালিক বানাবো। 70,000 মানুষকে মালিক বানাবো বলছিলাম, 80,000 মানুষ আমার কোম্পানির শেয়ার গুলো কেনার জন্য আবেদন করছে। তাহলে কতজনকে মালিক বানাতে পারবো, আপনারা একটু বলেন স্যার। স্যার পড়ালেখাকে শেয়ারে ভাগ করে বিলি করে পড়া যায় না, তাহলে সংরক্ষণ না করে সব শেয়ার বিলি করে দেওয়া যেত। বাবা পড়ালেখা হচ্ছে পড়ালেখা, শেয়ার হচ্ছে শেয়ার, ব্যবসা হচ্ছে ব্যবসা, পড়ালেখা হচ্ছে পড়ালেখা। পড়ালেখার সাথে অন্য কিছু যায় না। জান্নাত সাইমা 70,000, শ্রেয়ান 70,000, আন্দ্রিয়া 70,000, রাকিব 70,000, ওয়াসিম 70,000, ফারেহা 70,000 মানুষকে মালিক বানাবো, গুড, ভেরি গুড। শামিম হোসেন 70,000। ওকে, আর বলবো, আর কেউ কমেন্ট করবেন, ফাহমিদা 70,000, আব্দুল করিমরা 70,000। ওকে, ওকে স্যার, 70,000 মানুষকে আমরা কি বানাবো স্যার, মালিক বানাবো। 70,000 মানুষকে আমরা কি বানাবো স্যার, মালিক বানাবো। তাহলে এখন আমরা কি লিখবো, শেয়ার মূলধন হিসাব। 70,000 গুণ কত টাকা করে বসাবো, 10 টাকা। একটা কথা বলছিলাম, শেয়ার মূলধনে বেশি টাকা নিলে দেখাতে পারবো না, শেয়ার মূলধনে কম টাকা নিলে দেখাতে পারবো না। শেয়ার মূলধনে সব সময় সরকার থেকে যত টাকা পারমিশন নিচ্ছে ওই টাকাকে দেখাইতে হবে। তাহলে কত টাকা পারমিশন নিয়েছিলাম, 10 টাকা করে। 70,000 গুণ 10 সমান সমান কত টাকা পাচ্ছি আমরা স্যার, 7 লক্ষ টাকা গেল। এখন আমার শেষ হয় নাই, এই যে 70,000 মানুষ থেকে প্রকৃতপক্ষে আমি টাকা নিয়েছিলাম 11 টাকা করে, দেখাইছি কত টাকা, 10 টাকা। আরো 1 টাকা দেখাই নাই, ওই জিনিসটা দেখাইতে হবে। 10 টাকা শেয়ার 11 টাকা করে বিক্রি করছি, মাঝখানে 1 টাকা আমি কি করছি স্যার, লাভ করছি। লাভ হলে, আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট, দ্যাটস ওয়াই শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কতজন থেকে আমি বেশি টাকা নিতে পারবো, এই যে 70,000 মানুষ থেকে আমি বেশি টাকা নিব, কত টাকা করে, 1 টাকা করে। কত টাকা পাবো, 70,000 টাকা। এখন আমার ডেবিট ক্রেডিট মিলে নাই, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে। কয়জন মানুষকে আমি টাকা ফেরত দিব স্যার, আমরা মালিক বানাবো বলছিলাম 70,000,
আবেদন করে ফেলছে 80,000, তাহলে কয়জনকে আমাকে টাকা ফেরত দিতে হবে? আরো 10,000 মানুষকে আমাকে টাকা ফেরত দিতে হবে। তাহলে 10,000 মানুষকে আমরা যদি টাকা ফেরত দিই, ব্যাংক থেকে টাকা কমে যাবে গা, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 10,000 মানুষ কত টাকা করে স্যার? 11 টাকা করে। কত টাকা পাবো স্যার আমরা? 1,10,000 টাকা। এবার ছোট একটা ব্যাখ্যা লিখে দিবেন, ছোট একটা ব্যাখ্যা লিখে দিবেন। ব্যাখ্যা কি লিখলাম আমরা? প্রতিটি 10 টাকা করে 1 টাকা অধিহার সহ 70,000 শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো এবং বাকি 10,000 শেয়ার ফেরত প্রদান করা হলো। একটু বলেন 2 নাম্বার যাবে দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। 1 নাম্বারটার মধ্যে কেউ তো কোনো প্রশ্নের কথা বলেন না, দ্যাটস সবাই বুঝছিলেন। 2 নাম্বারটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন স্যার। 2 নাম্বারটাতে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। যদি এই ফলাফল গুলো যদি আমি সামনাসামনি পেতাম, এখানে যারা কমেন্ট করতেছেন আর কি, সবাই যদি সামনাসামনি পেতাম, সবাইরে চকলেট খাওয়াইতাম, সবাইরে চকলেট খাওয়াইতাম। সবাই খুব ভালো, খুবই ভালো, সবাই সবাই কমেন্ট করে, সব ফলাফল খুবই ভালো। বুঝছি। ওকে ওকে, শেয়ার মূলধনে কি লিখছেন বাবা? স্থানান্তর মানে শেয়ার মূলধনে স্থানান্তর প্রতিটি 10 টাকা করে 1 টাকা অধিহার সহ 70,000 শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো এবং বাকি 10,000 শেয়ার ফেরত প্রদান করা হলো। না বুঝছি, আমাকে ধরো তোমাকে সব বেলপুরি না, চকলেটে খাওয়াবো, সবাইকে চকলেট খাওয়াবো, ঠিক আছে? সবাইকেই চকলেট খাওয়াবো। ওকে স্যার, এবার একটা কথা বলি আমাদের কিকটা, একটা কথা বলি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি আগে, সেটা হচ্ছে আপনারা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যান, রাস্তা দিয়ে আপনারা হেঁটে যান না, তখন আশেপাশে দেখবেন যে কিছু ডাস্টবিন পান, কিছু ডাস্টবিন থাকে। আমাদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আশেপাশে কিছু ডাস্টবিন থাকে। যখন ডাস্টবিন থাকে তখন আপনারা কি করেন? ওখানে কি কি এরকম করে কি নিঃশ্বাস নেন, নাকি নাকটা চিপে যত দ্রুত পারে তত দ্রুত করতে ত্যাগ করেন? কোনটা করেন দেখি একটু কমেন্টে জানান তো। যখন আপনার সামনে যখন আপনি যখন ডাস্টবিন পান তখন আপনি কি করেন? তারপরে কি আপনি আরামসে শ্বাস ভরে কি নিঃশ্বাস নেন, নাকি নাক চাপি যত দ্রুত পারেন তত দ্রুত পালায় যান গা? একটু বলেন দেখি স্যার। আমরা অফলাইনে পড়ি, কই চকলেট তো কখনো খাওয়ার নাই। অফলাইনটা অফলাইন, অনলাইনটা অনলাইন, অফলাইনটা অফলাইন বিষয় বাবা। দৌড় মারি, দৌড় মারি বলতে একজন বলে দৌড় মারি, তাড়াতাড়ি চলে আসি, তাড়াতাড়ি চলে আসি, গুড। নিঃশ্বাস বন্ধ করে দিই, গুড, ভেরি গুড। তারপর কেউ আর কেউ নাই, কেউ নাই না, একদম মন ভরে নিঃশ্বাস নেন, এরকম কেউ নাই, নাক বন্ধ করে চলে আসি। আচ্ছা, আর কেউ? আর কেউ দ্রুত পালিয়ে যায়, ওকে। আর কেউ? যত দ্রুত পারে তত দ্রুত পালিয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি না স্যার? এই জায়গাটাতে আমরা একটা শিক্ষা নিতে পারি না স্যার? একটু ঠান্ডা মাথায় শুনবেন। যখন আমরা রাস্তা দিয়ে আমরা যখন চলে যাই, আমাদের রাস্তার পাশে যখন স্যার ডাস্টবিন পড়ে, তখন আমরা কেউ কখনো মন ভরে শ্বাস নিই না। এরকম করে নিঃশ্বাসকে আমরা কেউ কখনো নিই? জীবনেও নিই না। আমরা কি করি? যত দ্রুত পারি নাক চেপে ধরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক সেম একইভাবে আপনার আশেপাশে অনেক আবর্জনা আছে, আপনার আশেপাশে অনেকে আপনাকে ব্যাড কমেন্ট করতেছে, আপনার আশেপাশে অনেকে আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে, আপনার আশেপাশে অনেকে আপনাকে টিস করতেছে, আপনাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করতেছে। তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাস্টবিন। তাদেরকে, তাদের কথা শুনে, তাদের কথা নিজের মধ্যে গ্রহণ করে নিজের পথ চলাটা ভুল করবেন না, নিজের পথ চলাটা হারাই ফেলবেন না। আপনি তাদের কথাগুলো আউট অফ মাইন্ড, মাথা থেকে বাদ দেন। যেভাবে আমরা নাক চেপে যেমন পালাই যেতাম গা, যেভাবে দ্রুত পালাই যেতাম, যেভাবে দ্রুত আমরা সরে যেতাম, ঠিক একইভাবে ওদের কথাগুলো আপনি স্কিপ করে দ্রুত আপনার যে কাজ, ওই কাজের প্রতি আপনি ফোকাস করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফল হবেন। মূল কথা, আমাদের আশেপাশে যারা আছে, যারা আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে বিভিন্ন ধরনের কমেন্ট করে, নোংরা কমেন্ট করে, বাজে কমেন্ট করে, বা অন্যান্য কিছু করে, কমেন্ট বলতে নট এখানে কমেন্টের কথা বলছি, অন্যান্য কমেন্ট করে বা আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনি কোনোটা রিপ্লাই দিয়ে আপনি পারতেছেন না বলে হাসাহাসি করতেছে, ওই সমস্ত মানুষ থেকে আপনি দূরে দেখেন। নাক চেপে রেখে যেভাবে চলে আসে ওভাবে চলে আসেন, ওদের সামনে গিয়ে আপনার শ্বাস নেওয়ার দরকার নাই। নিজের জীবনে এমন ভাবে ফোকাস করেন যেন নিজেকে সর্বোচ্চ শিখরে দেখতে পারেন, এবং অবশ্যই আপনি পারবেন যদি আপনি ওভাবে যদি কাজটা করে যান, ঠিক আছে? ওকে স্যার, এবার সর্বশেষ আমরা একটা জাবেদার দিকে যাব, সর্বশেষ আমরা একটা জাবেদার দিকে যাব, সেটা হচ্ছে লাস্ট একটা জাবেদা ছিল অবলেখকের কমিশনের জন্য। অবলেখক যখন আমার থেকে কমিশন পায়, আমাদের কমিশনটা দিয়ে দিতে হয়। কমিশন ওয়ান কাইন্ড অফ খরচ। অবলেখকের কমিশন আমার জন্য এক ধরনের কি স্যার? খরচ। তাহলে খরচ বৃদ্ধি পেলে আমরা জানি কি হয় স্যার? ডেবিট হয়। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। অবলেখকের কমিশন হিসাব ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট। ওকে যখন আমি কমিশন দিব, আমার ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা আসবে নাকি চলে যাবে? অবলেখকে কমিশন দিলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে নাকি চলে যাবে? অবশ্যই চলে যাবে। চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট। মূল জিনিস টাকাটা, এখানে টাকাটা একটু ঝামেলা। টাকাটা কিভাবে করবো আমরা একটু করে দেখি। টাকাটা বসাবো কিভাবে একটু দেখেন। 70,000 গুণ 0.40, 0.40টা আমাকে প্রশ্ন বলে দিছে অবলেখককে শেয়ার প্রতি 0.40 টাকা করে কমিশন দিতে হবে, এটা আমাকে প্রশ্ন বলে দিছে। 70,000 টাকা আমরা কই পেলাম স্যার? তাহলে এই যে শেয়ার মূলধনে আমরা যে 70,000 বসাবো,
শেয়ার মূলধন আমরা যে সংখ্যাটা বসাবো এর সাথে যত টাকা বলবে তত টাকাকে গুণ করে আমরা টাকাটা বসাবো, 28,000 টাকা 28,000 টাকা। ঠিক আছে, তাহলে শেয়ার অবলায়ক কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 28,000 টাকা 28,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য জাবেদা খ নাম্বারটার আনসার। আমি একটু সরে যাচ্ছি, যাদের স্ক্রিনশট নেওয়া দরকার তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন। স্যার সাউন্ড শুরু হয়ে যাচ্ছে বারবার, হোয়াই সবার কিরকম হচ্ছে স্যার একটু বলিয়েন তো। হ্যাঁ স্যার আসলে কথা একদম রাইট, অবশ্যই কথা সত্য। সালাম আলাইকুম ভাইয়া, আর্টসের সাবজেক্ট কখন পড়াবেন? আর্টসের সাবজেক্ট কখন পড়াবেন স্যার, আমাদের একটা রুটিন আছে, রুটিনটা একটু দেখে নেবেন আমাদের পেজে গিয়ে, তাহলে পেয়ে যাবেন আর্টসের সাবজেক্ট কখন আছে। ওটা আমি আসলে শুধু জানি না জন্য। রাইট স্যার, ইনশাল্লাহ স্যার তাড়াতাড়ি শেষ করেন না, রান্না করতে হবে। ওরে বাবা অভিবরুয়া, তুমি রান্না করতে পারো? একদিন রান্না করে খাওয়াও আমাদেরকে, সবার জন্য একটু নিয়ে আসো। এই যে অনলাইনে যারা ক্লাস করতে সবার জন্য একটু নাস্তা বানিয়ে নিয়ে আসো দেখি রান্না করে। জি স্যার ইনশাল্লাহ। তারপর স্যার বিয়ে করছে নাকি? না রে বাবা এখনো বিয়ে করি নাই বাবা। বিয়ে কেন করতে হচ্ছে স্যার? বিয়ে করি কি হবে স্যার, এখনো বিয়ে করি নাই, বিয়ে করতে পারি না, ইনশাল্লাহ বিয়ে করার চেষ্টা করব সামনে, আরো 2-3 বছর পর্যন্ত আছে। ঠিক কথা স্যার, কথাটা সুন্দর ছিল। তারপরে সুন্দর মোটিভেট, বাবা মোটিভেটটা বারবার বলছি, মোটিভেটটা পকেটের মধ্যে রাখিয়েন না, পকেটের মধ্যে না, মোটিভেটটা মাথায় ঢুকান। এদিক দিয়ে ঢুকা ওদিকে বের করিয়েন না, পারলে কান চেপে রাখেন কথাগুলো শোনার সময়, ঢুকায় কোনো মাথার মধ্যে একটু স্টোর করেন, রাখেন, আপনার দরকার আছে এই কথাগুলো আপনি কাজে লাগান, ইনশাল্লাহ আপনি পারবেন স্যার, আপনি অবশ্যই পারবেন। স্যার টাইম স্যার আইডিতে আপনি ছাড়া কেউ চালায়? না আমি ছাড়া অন্য কেউ চালায় না, আমিই চালাই, আমি ছাড়া অন্য কেউ চালাই না স্যার, জীবনেও না, আমার আইডি শুধু আমিই চালাই। আব্দুল করিম রাজ হোম কজ আজকে এক্সাম, আইসিটি এক্সাম ছিল। ওকে স্যার, ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া নাই আমার কাছে, কি বলছেন আমি জানি না স্যার, রুটিনটা একটু দিবেন স্যার, একটু পেজে ঢুকবেন অথবা আজকে আমি আবার জানাই দিব স্যার। ঠিক আছে, আমি একটু নক করে রাখেন, তামিম স্যার যে আইডিটা আছে ওটাতে একটু নক করে রাখেন, বাংলাদেশ তামিম স্যার লিখলে পাবেন, আমি জানাই দিব স্যার। স্যার আমাদের স্পেশাল বেসের অনলাইন ক্লাস কি অফ? আপাতত অফ রয়েছে, কারণ এখন বিভিন্ন কলেজে পরীক্ষা চলতেছে, দ্যাটস ওয়াই। স্যার আমরা বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে স্যার, আমার বাড়ি চট্টগ্রামেই। না স্যার মাকে হেল্প করি, মা জব থেকে আসার আগে রান্নার কাজ শেষ করে ফেলে। গুড, ভেরি গুড। বাবা রে বাবা, আপনাদের মধ্যে এই যে কথাগুলো সত্যি অনেক ইন্সপিরেশন মূলক কথা, এই কথাগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ইন্সপিরেশন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এরকম করে লেগে থাকো। স্যার সৈনিক আসছে আসলে, বেটা তুই কাল কাছে আমার সাথে একটা ছবি তুলবি, আদিপ কাল কাছে তুই আমার সাথে একটা ছবি তুলবি। ওকে 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 ওকে। কাজী ইলমা বলনা স্যারকে কি বলবেন স্যার, বলে ফেলেন, তবে যদি কোনো বেশি সিরিয়াস কথা থাকে তাহলে এখানে কমেন্টে না আমার আইডিতে একটু করে বলিয়েন, তাহলে আমি জানাই দিব। ঠিক আছে, ওকে স্যার। আবার একটু আমরা আসি লাস্ট অঙ্ক, আমাদের গ নাম্বার বলছে একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য। তো স্যার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় আমাদেরকে, আর্থিক অবস্থার বিবরণী তৈরিটা করার সময় আমাদেরকে একটা কি করতে হয় স্যার, ছক করতে হয়, একটা বক্স করতে হয়, একটা ফরম্যাট আমরা দেখাই দিলাম। ফরম্যাটটা কিরকম স্যার? প্রথমে সম্পদ সমূহ নাম দিয়ে আগে আমরা একটা কি দিব স্যার, হেডিং দিব। সম্পদ সমূহ নাম দিয়ে আগে আমরা একটা কি দিব স্যার, হেডিং দিব। এর আনারে আমরা প্রথমে লিখবো স্থায়ী সম্পদ, যদি থাকে। স্থায়ী সম্পদ বেসিক্যালি থাকে না, আমাদের এই অঙ্কের মধ্যে কি আছে? নাই, বেসিক্যালি থাকে না। যদি থাকে তাহলে লিখবো, না থাকলে লিখার দরকার নাই। চলতি সম্পদ মাস্ট বি থাকবে, ব্যাংক হিসাব হয় প্রশ্নে বলে দিবে, না হলে আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো স্যার, কিভাবে বের করবো, কিভাবে বের করবো স্যার একটু বলেন তো। এই যে উপরে আছে দেখেন, জাবেদা করছিলাম না, জাবেদার ব্যাংক হিসাব ডেবিট থেকে, জাবেদার ব্যাংক হিসাব ডেবিট থেকে, জাবেদার ব্যাংক হিসাব ক্রেডিট গুলোকে মাইনাস করে দিব, জাবেদার ব্যাংক হিসাব ডেবিট থেকে, জাবেদার ব্যাংক হিসাব ক্রেডিট গুলোকে মাইনাস করে দিব। যদিও আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল ব্যাংক হিসাব একটা টাকা ধরার জন্য বলা ছিল। এরপর অসমন্বয়কৃত ব্যয়টা হেডিং দিব। এর আন্ডারে আমরা লিখবো শেয়ার অবহার যদি থাকে। অবলেখকের কমিশন এই যে পাইছি, এটা কোথায় লিখবো? অসমন্বয়কৃত ব্যয় দিয়ে লিখবো। প্রাথমিক খরচ মানে হচ্ছে শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন খরচ, যদি থাকে তাহলে লিখবো, না থাকলে লেখার দরকার নাই। সবগুলো যোগ করে মোট সম্পদ পাবো আমরা একটা। এরপরে দায় ও শেয়ার মালিকানার সাথে একটা হেডিং দিব। এর আন্ডারে লিখবো হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন লিখে প্রথমে লিখবো অঙ্কের প্রথম লাইন, আমাদের অঙ্কের শুরুতে প্রথমে একদম শুরুতে যে লাইনটা থাকবে ওই লাইনটা, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন একটা হেডিং দিব। এর আন্ডারে লিখবো যে শেয়ার মূলধন দিয়ে, শেয়ার মূলধন আমরা যে টাকাটা বসেছিলাম জাবেদার মধ্যে ওই টাকাটাকে নিয়ে আসবো। সঞ্চিত উদ্ধৃত একটা হেডিং দিব, ওখানে আমরা কাকে বসাবো? শেয়ার অধিকারকে বসাবো। এটা একটা ফরম্যাট, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে যদি বলে, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার জন্য একটা ফরম্যাট। কেউ যদি স্ক্রিনশট নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন স্যার, যদি কেউ স্ক্রিনশট নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন। ওকে 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 ওকে। না স্যার আচ্ছা, সেরা ভাই সেরা, আসলে সেরা, ও আসলে সেরা। ওর নাম কি ছিল? অভি বড়ুয়া, আসলে সেরা স্যার। অভি 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 শেষের দিকে স্যার, আর বেশিক্ষণ নিব না, এই মাইন্ডটা একটু বুঝে দিব, তারপর টাটা বাই বাই দিয়ে দিব। ওকে 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 ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে শেষ। এবার চ্যাপ্টার 6 ক্লাস দেন, চ্যাপ্টার 6 আমাকে একটু নক করে রাখেন। চ্যাপ্টার 6 এর অলরেডি রেকর্ডেড ক্লাস বানানো শেষ, অলরেডি রেকর্ডেড ক্লাস বানানো শেষ, দুইটা ক্লাস অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করা হয়ে গিয়েছে। আমি একটু নক করলে আমি লিংক পাঠিয়ে দিব।
ওকে, এরপরে যাচ্ছি আমরা অঙ্কের দিকে যাচ্ছি। অঙ্কের দিকে যাওয়ার জন্য আমরা একটা বক্স করে নিলাম, বিবরণ টাকা টাকা নামে একটা বক্স করলাম। এরপর আমরা কি করব স্যার? এরপর আমরা কি করব, একটা হেডিং দিব, সম্পদ সমূহ নাম দিয়ে আগে আমরা একটা হেডিং দিব। সম্পদ সমূহ নাম দিয়ে আগে আমরা একটা হেডিং দিব। এর আন্ডারে প্রথমে কাকে লিখেছিলাম? স্থায়ী সম্পদ যদি থাকে। আমাদের অঙ্কনে স্থায়ী সম্পদ ছিল না, কে ছিল? চলতি সম্পদ ছিল। চলতি সম্পদ দুনিয়া উল্টে গেলেও থাকবে, একটা মাস থাকবে চলতি সম্পদ। সেটা কি? চলতি সম্পদ হচ্ছে আপনার ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব আমাকে প্রশ্ন বলে দিছিল 7,42,000 টাকা, আমরা ওটাকে বসাই দিয়েছি। আর যদি না বলতো কিভাবে বের করতে হতো সেটা তো বলে দিলাম। এরপর আমরা কি করব স্যার? এরপরের কাজ হচ্ছে আমার অসমন্বিত ব্যয় নাম দিয়ে একটা হেডিং দিব। অসমন্বিত ব্যয় নাম দিয়ে একটা হেডিং দিব। ওই অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা কাকে বসাই? শেয়ার অধিহার থাকলে, শেয়ার অবহার থাকলে বসাবো। অবহার এখনো যায় নাই, অবহার থাকলে বসাবো। অবল এককের কমিশন থাকলে বসাবো, প্রাথমিক খরচ থাকলে বসাবো। তাহলে আমার এখানে শেয়ার অবহার নাই, প্রাথমিক খরচ নাই, একজন ছিল অবল এককের কমিশন, ওকে লিখলাম। অবল এককের কমিশন কত টাকা ছিল? 28,000 টাকা, ওকে বসালাম। দুইটাকে যোগ করে আবার অপর পাশে নিয়ে জেড টেনে দিব। মোট সম্পদ আমার জন্য 7,70,000 টাকা। জাস্ট শেষ গেল। এরপরে কি করব? দায় ও শেয়ার মালিকানা সত্ত্বে আমরা একটা হেডিং লিখবো। হেডিং দেওয়ার পরে এর আন্ডারে আমরা প্রথমে কাকে বসাই? অনুমোদিত মূলধনকে লিখবো। অনুমোদিত মূলধনে কি বলছিলাম? অঙ্কের প্রথমে যে লাইনটা থাকবে, অঙ্কের প্রথমে কি লাইন ছিল? প্রতিটি শেয়ার 10 টাকা করে, 1 লক্ষ শেয়ার 10 লক্ষ টাকা, ওটাকে লিখে দিব। প্রতিটি শেয়ার 10 টাকা করে, 1 লক্ষ শেয়ার কত টাকা পাবো স্যার? 10 লক্ষ টাকা। কত টাকা পাবো? 10 লক্ষ টাকা। এটা লিখে জেড টেনে দেবো, এটা কখনো কারোর সাথে মিলবে না। এটা লিখে আমরা কি করে দিব? জেড টেনে দিব। এরপর একটা হেডিং দিব, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন। ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন একটা হেডিং দিয়ে এর আন্ডারে লিখবো শেয়ার মূলধন। শেয়ার মূলধন আমরা কি করছিলাম? প্রতিটি 10 টাকা করে 70,000 শেয়ার। কত টাকা পাইছিলাম? 7 লক্ষ টাকা। কত টাকা পাইছিলাম? 7 লক্ষ টাকা। এরপর আমাদের অঙ্কটা অধিহারের অঙ্ক না, এখানে অধিহার আছে। অধিহার থাকলে শেয়ার অধিহার হচ্ছে আমার জন্য একটা হেডিং দিয়ে লিখতে হয়, সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্ধৃত একটা হেডিং দিব। এর আন্ডারে আমরা লিখবো শেয়ার অধিহারকে। কত টাকা ছিল আমার শেয়ার অধিহার? 70,000 টাকা। এই যে 70,000 টাকা, দুইটাকে যোগ করে আবার অপর পাশে নিয়ে যাবো। দুইটাকে যোগ করে আমরা পাচ্ছি 7,70,000 টাকা। এটাই আমার আনসার। যদি আমাদের প্রথমের আনসার এবং শেষের আনসার যদি মিলে যায়, যদি আমাদের প্রথমের আনসার এবং শেষের আনসার যদি মিলে যায়, তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। আর যদি না মিলে তাহলে আমার অঙ্কটা ভুল। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি না মিলে তাহলে হচ্ছে আমার অঙ্কটা ভুল। স্লাইডটা ভালো ছিল, ধন্যবাদ। চাচা চকলেট দিলাম বলে পড়ালেখা থেকে মন সরাই দিয়েছেন, এখন শুধু একটার কথা বারবার মনে পড়ছে, সেটা হচ্ছে চকলেট। ওকে, সমস্যা না, চকলেট দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার টাকার ঘর 3টা দিলে হবে? হবে না কেন? হবে হবে, কিন্তু 8টা টাকার ঘর আমি কি করবো? আমি ঘুমাবো? আপনি ঘুমাবেন? তাই ঘুমাবো না। কি বলে? পানির জন্য যাবো স্যার? স্যার বানান এরকম হবে ভাই। ও আচ্ছা, স্যার বানান বলতেছেন? ওরে বাবা, থাক, বানান ঠিক করে না, বানানো ভুল করিয়েন না, ঠিক আছে? ওকে 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 ওকে। কারো কোনো সমস্যা আছে কি স্যার? স্যার কারো কোনো সমস্যা আছে? এটা ওয়াজ করতে ইচ্ছা হতেছে, ওই যে ওয়াজ করে না হুজুররা, ওরম করে আর কি। স্যার নেক্সট লাইভ ক্লাস কখন? স্যার জানাই দেওয়া হবে স্যার। কালকে ইকো এক্সাম, বাই বাই স্যার। নাইলে আপনার পড়াগুলো লিখে দিয়ে আসবো, ঠিক আছে? ইকোনমিক্স এক্সাম হলো, আপনি অবশ্যই ইকোনমিক্সের জন্য পড়েন। ওই যে ও স্যাররা ওয়াজ করে না, কিরকম করে ওয়াজ করে, কিভাবে বলে? মনে করেন আমি একটু ওয়াজের স্টাইল একটু বলে, একটু বুঝাই দিচ্ছি ওয়াজের স্টাইল কেমন। প্রথমে কোম্পানি আত্মীয় স্বজনের বিবরণী প্রস্তুত করো। প্রথমে বসাবো আমরা বিবরণ। বিবরণ বসানোর পরে 2টা টাকার বক্স করবো। টাকা টাকা নাম দিয়ে একটা বক্স করবো। বক্সের মধ্যে সবার আগে আমরা কাকে বসাবো বলেছিলাম? সবার আগে আমরা বসাবো সম্পদ সমূহকে বসাবো। এরপর আমরা এর আন্ডারে কাকে লিখবো? এর আন্ডারে লিখবো আমরা চলতি সম্পদ। চলতি সম্পদ সব সময় কয়টা থাকে? একটা থাকে, তার নাম কি? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে আমরা কত টাকা? প্রশ্ন দেওয়া ছিল 7,42,000 টাকা। এরকম করে বলে না? আজকে আসতেছে, হ্যাঁ, ওরকম করে ওটা বসালাম। এরপর আমরা অসমন্বয়কৃত ব্যয় ছিল তাকে লিখলাম, অবল এককের কমিশন যা ছিল তা বসিয়ে যোগ করে অপর পাশে নিয়ে আসলাম। দায় ও শেয়ার মালিকানার সত্ত্বে একটা হেডিং দিয়ে এর আন্ডারে লিখলাম অনুমোদিত মূলধন। এরপর হচ্ছে প্রতি 10 টাকা করে 1 লক্ষ শেয়ার যা ছিল তা বসালাম। ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন হেডিং দিয়ে প্রত্যেকটা 10 টাকা করে 70,000 শেয়ার যা ছিল তা বসালাম। সঞ্চিত উদ্ধৃত নাম দিয়ে হেডিং দিয়ে শেয়ার অধিহার নাম দিয়ে বসালাম। দুটাকে যোগ করে বসা দিলাম। প্রথমেরটা এবং দ্বিতীয়টা যদি মিলে যায় তাহলে আমার অঙ্ক ঠিক আছে রে, নাইলে আমার অঙ্ক কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে গা, ঠিক আছে? যদি আমার প্রথমের টাকা 8,000 টাকা যদি মিলে যায় তাহলে আমার অঙ্ক ঠিক আছে, নাহলে আমার অঙ্ক কি হবে স্যার? ভুল হবে। এ বলা ভাই কি যাই, আবার কিছু করিও না, ঠিক আছে? দুষ্টামি করতেছি, কেউ আবার অন্যভাবে নিয়েন না। জোর মাওলানা তামিম ভাই, আরে না রে বাড়া, এখনো মাওলানা না, এখনো মাওলানা তামলানা এরকম কিছু না। এমনি আপনাদের সাথে আসেন তো, যে আপনাদের সাথে কি দুষ্টামি করতে হবে না, শুধু সিরিয়াস কথা বললে হবে। কালকে বললাম যে কার কি বলার আছে বলেন,
তো ফুলা না মাইয়া যায় না, কেউ না কেউ একটা বলতে স্যার ক্লাসের মধ্যে একটু হাসি হাসি করে বলি যান, হাসি রাখতে বলছে আমার মুখের মধ্যে, কারণ হাসি তো আর রাখতে পারি না, এরকম দুষ্টামি ফুষ্টামি গুলো করলে একটু হাসি আসে আর কি। আপনারাও হাসলে আপনাদেরও ভালো লাগবে, আমি হাসলে আমারও ভালো লাগবে, যেটা হাসাচ্ছি, অন্য কিছু না। ঠিক আছে স্যার, অন্যভাবে নিয়েন না, একটু দুষ্টামি করলাম। ঠিক আছে স্যার, এবার আসেন, এতক্ষণ ধরে যেহেতু প্রশ্ন করছেন, পড়া গেছে যখন করছেন, এবার একটু এসডব্লিউ নেন স্যার। এই কি রে বেটা, এটা বলছেন তো মুখের দিচ্ছি, দেখুন এই কথাটাই আসে, ঝামেলা, এটা একটা ঝামেলা। আমি কি বলছিলাম, সিলেট গেছিলাম না কিছুদিন আগে, আমরা কোচিং দিয়ে সিলেট গেছিলাম, তো সিলেটের ভাষা শুনতে শুনতে আমার হঠাৎ করে অটোমেটিক আমার মুখ দিয়ে শুধু সিলেটি ভাষাই আসতেছে, এরকম হয়ে গেছিল গা, হলে ঝামেলা আছে কিন্তু। ওকে স্যার, ইন্টার ফার্স্ট ইয়ারে নাকি সেকেন্ড ইয়ারের ক্লাসটা, বাবা ইন্টার ফার্স্ট ইয়ার হোক আর সেকেন্ড ইয়ার হোক, যে কোনো জায়গায় আপনার লাগবে স্যার, একটু আস্তে কথা বলতে পারেন না? কি করবো বলেন? যদি আমি যদি সম্ভব হইতো একটা ফুলাই দিকে বসায় রাখি, যদি জোরে কথা আস্তে করে বলবো, গলাটা আস্তে টিপ মারবা, পারি না স্যার, অনেক চেষ্টা করি, 2019 সাল থেকে চেষ্টা করতেছি একটু আস্তে আস্তে কথা বলার জন্য। এই যে একজন মেয়ে বললো না কি নিতে, ষষ্ঠ অধ্যায়ের উপরে একটা ইয়া নিতে, তো ষষ্ঠ অধ্যায়ের উপর ক্লাসটা করছি, একদম আস্তে আস্তে কথা বলার চেষ্টা করছি, লাগাইতে আমি ক্লাসেই করাচ্ছিলাম না, বসে আছি এরকম লাগে স্যার, ওই জন্য আপনি যে মুড নিয়ে পড়ান, ঠিক আছে, এখন তো চেষ্টা করবো মুড নিয়ে আনিয়ে পড়ার জন্য। স্যার আমার বিয়েতে দাওয়াত, আমরা বিয়েতে দাওয়াত কম পাবো স্যার? আগে আমি বিয়ে করি, তারপর অবশ্যই করাবো। চ্যাপ্টার 6 এর লাইভ ক্লাস দেন ইনশাআল্লাহ স্যার, এটার উপর একটা ক্লাসও বের করে দিব স্যার। এসডব্লিউ দিচ্ছেন কিন্তু চকলেট দিচ্ছেন না, আগে এসডব্লিউ হচ্ছে মূল কথা, এসডব্লিউ একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা আপনার জন্য এসডব্লিউ থাকবে স্যার, এটা আপনার জন্য এসডব্লিউ থাকবে, এটা একটু করে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেন। স্যার আমি বাবা না তো মেয়ে। ওরে বাবা, বাবা মানে বাবা, ঠিক আছে, বাবা হচ্ছে কি, বাবা মানে এটা আমাদের বাবা হচ্ছে ওই বাবা না, ঠিক আছে, এটা হচ্ছে বাবা মানে আব্বুকে সম্বোধন করতেছি এরকম না, এটা হচ্ছে সবাইকে ভালোবাসার বাবা, সবাই বাবা, আমার সব ফুলাফেন হচ্ছে বাবা, ঠিক আছে, সব ফুলাফেন হচ্ছে বাবা। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়েছে স্যার, আরেকটা দিব এসডব্লিউ, আরেকটা দিব, আরেকটা দিব, আরেকটা দিব, আরেকটা দিব, এটা একটা এসডব্লিউ, এটা একটা এসডব্লিউ। স্যার ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত কখন আলাদা দেখাতে হবে? যদি স্যার আপনি কম আবেদন পান, যদি কম আবেদন পান, আপনাকে মনে করেন যে ইস্যু করছেন আপনি 1 লক্ষ শেয়ার, ঠিক আছে, মানে মানুষের নিকট বিক্রি করবেন 1 লক্ষ, কিন্তু আবেদন পাইছেন 90,000, তখন আপনি ইস্যুকৃতকে আলাদা করে দেখাবেন, বিলিখিত আদায়কৃতকে অন্যভাবে দেখাবেন, ওটা ভিন্ন হিসাব, ওটা আমরা করে দিব, তখন গিয়ে করে দিব। তাড়াতাড়ি বিয়ে করেন ইনশাল্লাহ, আরো 2-3 বছরের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। এখন আপাতত আমাদের ক্লাস ফার্স্ট ইয়ার ফর তোমাদের ক্লাস। স্যার আমি কিশোরগঞ্জে ক্লাস করছি, আপনার ভাষা বুঝতে একটু সমস্যা হয় স্যার। ওকে স্যার, দুর্জয় শুরুতে বলবেন না স্যার, তাহলে সুন্দর ভাষায় কথা বলতাম, এখন তো চট্টগ্রামের ফোলা ভাই মনে করে একটু দুষ্টামি করে করে কথা বলতেছিলাম, ঠিক আছে, একটু দুষ্টামি করে করে কথা, ওই যে এখন একটু আগে যে দুষ্টামি করলাম না, এগুলো হচ্ছে এমনি দুষ্টামি করছি, ঠিক আছে। আপনি যেহেতু চট্টগ্রামের বাইরে, অবশ্যই আগে একটু জানাই দিবেন, তাহলে আমি একটু সুন্দর করে কথা বলবো যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে স্যার। ওকে স্যার, তাহলে আপনার জন্য এখন একটা বিগ বিগ জিনিস নিয়ে আসবো, বড় একটা জিনিস নিয়ে আসবো। কি বড় জিনিস নিয়ে আসবো দেখি, চোখ বন্ধ বন্ধ সবাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে চোখ খুলিয়েন। এই যে আপনার জন্য বিশাল একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে এতগুলো আল্লাহর বান্দা, এতগুলো ভালোবাসার মানুষ আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন, এর জন্য আপনাদেরকে মন প্রাণ দিয়ে একটা ভালোবাসা দিচ্ছি স্যার, থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে স্যার, একটা বড় বড় বিশাল থ্যাংক ইউ, মানে একদম আমার জীবন হচ্ছে, মানে আমার মনে হচ্ছে অনেক বড় একটা থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে। কিশোরগঞ্জ থেকে বলেন, যেখান থেকে যে দেখতে, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে বুকে নিয়ে নিলাম। অবশ্যই আপনি পরের বার একটু জানাই দিবেন, তাহলে আমি একটু চট্টগ্রামের ভাষা না বলে নর্মাল ভাষা বলবো। ওই যে সিরেঙ্গা কথা হইলে ফলাফল একটু খুশি হয়ে যাবো, আর সিরেঙ্গা মানুষ খুশি হয়ে যাবো, স্যার আরো হন আরো হন আরো হন, আমি হই জানি বুঝছস, কিন্তু নহই দি কিনলে বলে শুনছুন ক্লাসের মান্নান হোমি যাবো পাম্পা লাগে, তাহলে নহই দি, সমস্যা নাই। ভালো হয় স্যার, ভালো লাগে, ওকে স্যার, ভালো লাগলে অবশ্যই বলো, ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, আপনার বন্ধু বান্ধবকে জানাই দিন যে আপনার ক্লাসটা ভালো লাগে, তাহলে কি করতে হবে স্যার, একটু সবাই একটু মেনশন করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে স্যার। ওকে, টিপ টিপ করতেছে, থ্যাংক ইউ, হ্যাঁ টিপ টিপ করতেছে, আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে, ঠিক আছে, ওরা আপনার কাছে থেকে দিয়ে নিচ্ছে পশু চকলেট চাই। যদি বাসি থাকি ফুসু আর তসু না, যদি বাসি থাকি অনলাইন ক্লাসের মধ্যে এক বস্তা চকলেট আমি ঢালি দিব, অনলাইন ক্লাসে নট অফলাইন ক্লাস। ওকে স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কমার্স একাডেমির সাথে থাকবেন, ঠিক আছে। আমাদের সাথে সামনে আরো মজার মজার ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আগামীকাল কার ক্লাস স্যার একটু বলে দেন না একটু? আগামীকাল আর্টসের যে ফাবি বান্দারা জিজ্ঞেস করতেছিলেন যে আগামীকাল আর্টসের ক্লাস কখন হবে, আর্টসের ক্লাস আগামীকালকেই হবে। তো সবাই আর্টসের ক্লাসে যুক্ত হয়ে যাবেন, এবং অবশ্যই স্যার একটু সবাই সামাজিক ক্লাসে একটু লেগে পড়ুন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা ক্লাসে সুন্দর একটা টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করেন, সাথে কমার্স একাডেমির সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।